লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবার আগেই শুরু হয়ে গেছে লিগকে ঘিরে এক নতুন নাটক। সাকিব তাসকিনদের দলের মালিককে করা হয়েছে গ্রেফতার, সেও আবার ম্যাচ ফিক্সিং এর অভিযোগে। কি হবে সাকিবদের দলের ভবিষ্যৎ? যদিও শুক্রবারই মাঠে নামবে জাফনা কিংস, তাও আবার মিরাজ সোহানদের দল গলের বিপক্ষে। কিন্তু আলোচনায় যে মাঠে নামার আগেই চলে আসলো জাফনা কিংসের মালিকের এই বিষয়টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংটা নতুন কিছু নয়। বিশ্বের সবচেয়ে জমজমাট লিগ আইপিএল থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সহ নানা জায়গাতেই নজির আছে ম্যাচ ফিক্সিং এর অপ্রত্যাশিত ঘটনার। তাহলে কি লঙ্কা প্রিমিয়ার লিগেও ঘটার সুবাস পাওয়া গেছে? না হলে টুর্নামেন্ট শুরুর আগেই কি করে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে গ্রেফতার হতে হলো জাফনা কিংসের মালিককে? ঘুরপাক খাচ্ছে আপাতত চারিদিকে এই প্রশ্নটি। দেশের ক্রিকেট ভক্তদের কাছে এই বিষয়টি আরও বেশি গুরুত্ব রাখে, কেননা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় নাম সাকিব আল হাসান রয়েছে এই দলের ডেরায়। আছেন টাইগার পেস ইউনিটের অন্যতম বড় ভরসার নাম তাসকিন আহমেদও, যদিও তাসকিন আপাতত অবস্থান করছেন জিম্বাবুয়েতে। অন্যদিকে মেজর লিগ শেষে জাফনা কিংসের ডেরায় যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। আশঙ্কা একটা থাকতে পারে জাফনা কিংসের ভবিষ্যৎ নিয়ে। কি হবে এই দলের ভবিষ্যৎ? ইতিহাস বলছে এইরকম যে কোনো পরিস্থিতিতে দল হারিয়ে ফেলতে পারে মালিকানা, আর দলের সার্বিক তত্ত্বাবধানে থাকতে পারে দেশের ক্রিকেট বোর্ড। গেল বিপিএলে চট্টগ্রাম দলকে সামলেছে খোদ বিসিবি, একই অবস্থার মধ্য দিয়ে গেছে পাকিস্তান সুপার লিগও। তাহলে কি এবার জাফনা কিংসও পরিচালনা করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড? মেজর লিগ খেলা শেষে হয়তো সাকিব যোগ দিয়ে দিবেন জাফনার দলে, তাসকিনও যোগ দিবেন জিম্বাবুয়ে সফর শেষেই। তবে যেখানে সবার আলোচনায় থাকার কথা টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাকিব একাদশে থাকছেন না কিনা, সেখানে নতুন করে এক প্রকার বিতর্কই সৃষ্টি করেছে অনাকাঙ্ক্ষিত এই ব্যাপারটি, যা লিগ শুরুর আগেই নষ্ট করতে পারে গোটা টুর্নামেন্টের ভাবমূর্তি। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।